রাজনীতিতে বা গ্রামেগঞ্জে একটি কথা প্রচলিত আছে যে যাবার সে চলে যাবে, শত চেষ্টা করে তাকে ধরে রাখা যায় না। আর যে থাকবে সে শত বাধা থাকলেও থেকেই যাবে। তারপর যারা চলে যায় তারা অপবাদ দিয়েই চলে যায়। এভাবেই বেরিয়ে গেল চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। তাদের মহাসচিব যে ধরনের বক্তব্য এবং জামাতকে যেভাবে দোষারোপ করেছেন তা ছিল অপ্রত্যাশিত। আসন সমঝোতায় মনোমালিন্য হওয়ায় তারা জোট থেকে বেরিয়ে গিয়ে বলে জামাত ইসলামী প্রকৃত ইসলাম থেকে সরে গিয়েছে। তাহলে এখন প্রশ্ন হলো, যদি তাদের চাহিদা অনুযায়ী আসন ছাড় দেয়া হতো তাহলে কি জামাত সঠিক পথেই থাকত? সম্প্রতি জামাতের আমির বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাথে দেখা করেছেন। চরমোনাই এই দেখা করাটাকেও সন্দেহের চোখে দেখে। তারা বলে, আমাদেরকে না জানিয়ে জামাতের আমির কেন তারেক রহমানের সাথে দেখা করল? এ কথার দ্বারা চরমোনাইয়ের রাজনৈতিক ম্যাচিউরিটি নিয়ে প্রশ্ন ওঠে। দ্বিতীয়ত, চরমোনাইয়ের দুই পীর বা দুই ভাইয়ের মধ্যে রয়েছে পারিবারিক কলহ। পীর রেজাউল করিম জোটের পক্ষে থাকলেও দলের নায়েবে আমির পীর ফয়জুল করিম ছিল এর বিপক্ষে। তিনি মনে করেছিলেন তাদের জনপ্রিয়তা অনেক বেশি, তাই তিনি ১০০ বা ৯০ আসন দাবি করেছিলেন। প্রকৃতপক্ষে তার এই দাবি ছিল পুরোপুরি ভুল। বিভিন্ন জরিপ ও সোশ্যাল মিডিয়া ট্রেন্ড বিশ্লেষণ করলে দেখা যায় তাদের ভোট ব্যাংক ৩%। এই ৩% ভোটের বিপরীতে ১০০ আসন চাওয়া আত্মঘাতী মনে করেছিল জামাত। তাই তাদেরকে ৪৭টি আসন ছাড় দিয়েছিল জামাত। তবে ৯০ বা ৮০ আসনে অনড় ছিল পীর ফয়জুল করিম। এছাড়াও জোটে ভাঙন ধরানোর জন্য দায়ী সেই দলের তৃণমূল পর্যায়ের নেতা হাবিবুর রহমান মিসবা। একের পর এক উস্কানিমূলক কথাবার্তায় ফাটল ধরে ১১ দলীয় জোটে। তার কথায় প্রভাবিত হয়ে তৃণমূলেও তৈরি হয় অস্থিরতা। ফলাফল, জোট থেকে বের হতে বাধ্য হয় ইসলামী আন্দোলন বাংলাদেশ।